এভরিওয়ান, তো অনেক দিন পর আজকে একটা লং ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। তো এটা ছিল একটা এক্সক্লুসিভ পার্টি মেকআপ, মানে এটা ছিল ব্রাইডের বোন কিন্তু আমার কাছ থেকে একটা এক্সক্লুসিভ পার্টি মেকআপের বুকিং নিয়েছিল। আর এটা লোকেশন ওয়ার্ক ছিল, তো তাই এক্সক্লুসিভ পার্টি মেকআপ ছাড়া আমি করি না। তো তার জন্যই কিন্তু দেখো কী কী স্টেপ আমি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টে আমি ক্লিন করে নিলাম, তারপর একটা রিকোডের সুন্দর গ্রিপ স্প্রে দিয়ে দিলাম টোনার হিসাবে, কারণ ওটা একটু হাইড্রেট করে দেয় স্কিনটাকে এবং অনেকটা গ্লোই করে দেয়। ময়শ্চারাইজার ইউজ করলাম, তারপরে ইউজ করেছি একটি সুন্দর প্রাইমারটা হলো একটা ভালো দেখে ইউজ করে নিও। তারপরে কিন্তু আমি কারেক্টিংয়ের জন্য নিয়েছিলাম পিএসসির একটা সুন্দর কারেক্টার। তো সিঙ্গেল কারেক্টার যেগুলো হয় সেগুলোই নিয়েছিলাম। তারপর সপারেলের বেস বসিয়ে নিচ্ছি। আর দেখো আমি কিন্তু মিনিমাইজ করার জন্য কারেক্টারটাকে একটা সুন্দর দেখে স্কিন কালার অ্যাকর্ডিং ফাউন্ডেশন ইউজ করেছি বা কনসিলার ইউজ করেছি। তারপরে দেখো সপারেলের বেস যাচ্ছে এবং পিএসসির যাচ্ছে কনসিলার। তারপরে বেসটা সেট করার আগে পাউডার দিয়ে আমি একবার সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে দিলাম। আর এই সেটিং স্প্রেটার বটলটা যেটা আছে সেটার স্প্রেটা একটু এইভাবেই পড়ে, স্প্রেড হয়ে পড়ে না, তো এটাই সমস্যা। তারপরে দেখো ড্রাই করে নেওয়ার পর বেসটা এখনই কতটা সুন্দর লাগছে। এরপর দেখো আমি করব পাউডার সেটিংয়ের জন্য আমি ইউজ করছি স্টুডিও ফিক্সের পাউডার। শীতকাল, তাই পাউডার বেশিক্ষণ সেট না করতে দেওয়াই ভালো। বেসটা বেশি ম্যাট হয়ে গেলে তাহলে ফেটে যেতে পারে, তার জন্য কিন্তু তার পরক্ষণেই আমি ডাস্ট অফ করে দিচ্ছি, বেশিক্ষণ আমি বসাইনি। আর তারপরে দেখো একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে ও স্কিন অ্যাকর্ডিং আমি ডাস্ট অফ করে দিচ্ছি। একটু পাউডারগুলোকে এক্সেস প্রোডাক্টগুলো থাকা যাবে না, তারপরেও একবার স্প্রে করে দিয়েছিলাম ওর ফেসে। হচ্ছে ব্রাইডের মেকওভার, তো ব্রাইডটাকেও আমাকে মাঝে মাঝে করতে হচ্ছিল, একটু আধটু টাচ আপ দিয়ে দিতে হচ্ছিল। আর এখানে দেখো আমি এবার আরেকবার দেখিয়ে দিলাম যে আমি কী কী কালার দিয়ে ওর স্কিন অ্যাকর্ডিং একটা কালার চুজ করে আমি পাউডার সেট করছিলাম। তারপরে দেখো একটা কন্ট্রোর শেড নিয়ে নিলাম, দুটোকে মিক্স ম্যাচ করে। দেখো কন্ট্রোরটা অ্যাপ্লাই করার পর কত সুন্দর লাগছে। এবার ব্লাশ অন ইউজ করা হবে, তারপরে হাইলাইটার ইউজ করা হবে। আর এই ব্রাশটা ভীষণ সুন্দর। আর একটা জিনিস বলে রাখি, প্রোডাক্টগুলো আমার ছিল না, আমার বান্ধবীটির ছিল, মানে যে আর কি পার্টি মেকআপের এসব বুকিং নিয়েছিল তার ছিল। কারণ অনেকে আবার এটা ভেবে বসবে যে কবে টপারেল কিনলো, একদমই না, এটা ওরই প্রোডাক্ট, প্রফেশনাল প্রোডাক্ট। আমি যেরকম রেঞ্জে সাজাই সেরকম রেঞ্জেরই প্রোডাক্ট আমার কাছে থাকে, মানে 1000 টাকার উপরে আমার কাছে কোনো অন্তত ফাউন্ডেশন এখনও পর্যন্ত নেই। একটাই আছে, যেটা হলো জেএম ফাউন্ডেশন, এবং যারা পার্সোনালি ইউজ করেছো তারা জানবে। আর আমি এখন ইউজ করছি ব্লাশার আর হোজো হাইলাইটারটা যারা জানো তারা অবশ্যই জানবে যে হোজো হাইলাইটারটা কতটা সুন্দর। আমি পার্সোনালি ইউজ করি, প্লাস আমি যে কোনো পার্টি মেকআপে ইউজ করে দিই, এতটা সুন্দর। আর এরপর দেখো আইব্রো প্রমেট দিয়ে আইব্রোটাকে ফিল আপ করছি। আর এই কালারটা এত সুন্দর, পিএসসির ব্রাউন কালারের এটা, তো ভীষণ ভালো লাগে আমার এই সুন্দর আইব্রো প্রমেটটি। তারপরে দেখো একটু কোম দিয়ে কোম করে নিলাম। আর আজকে একটুও আমি এডিট করিনি, পুরো র ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়, কোনো স্পিড বাড়াইনি। অ্যান্ড তারপরে দেখো একটা আইবেস বসিয়ে নিচ্ছি। আইবেসের জন্য অলওয়েজ একটা হোয়াইট কালারের আইবেস চুজ করবে, কারণ আইশ্যাডোগুলো তবে ফুটবে। আর তারপরে আজকে একটা পিঙ্কের ওপর উনি আমাকে আই মেকআপ বলেছিলেন, রেকমেন্ড করেছিলেন, নাহলে আমি বলেছিলাম একটু এই লেহেঙ্গার সাথে যদি আমার মতে বলেন তাহলে আমি একটু ব্রাউনের ওপর করতে চাই, ব্রাউন এবং হোয়াইট যে কালারটা হয়। তারপর উনি বললেন যে ঠিক আছে তোমার যে ইচ্ছা করো, বাট ওনার পিঙ্ক টোনটা পছন্দ ছিল বলে আমি আর কিছু বললাম না। ওনার স্পেশাল দিন উনি আমাকে বুকিং করেছেন। তো তারপরে দেখো একটা পিঙ্ক কালারের আইশ্যাডো সুন্দরভাবে ওনাকে দিয়ে দিলাম, এবং খুব হালকাভাবে দিয়েছি যাতে খুব অতিরিক্ত না লাগে। আর এখানে একটা ডুয়েল টোনের আইশ্যাডো নিয়ে নিলাম, দেখছো কতটা সুন্দর লাগছে, যেটা পার্পল আর ব্লুয়ের একটু মাঝামাঝি ছিল। আর এটাকে অ্যাপ্লাই করার পরই আই মেকআপটা একদম ঝাঁ চ্যাকচ্যাকে হয়ে গেছিলো। আর আমি ভেবেছিলাম কাট ক্রিজ করবো, তারপরে ভাবলাম না, কাট ক্রিজ আমি করবো না, যদি ব্রাউনটা করতাম তাহলে কাট ক্রিজ করতাম। আর এই যে তারপরে লাইনার পরাবো। আমার সব
সবথেকে ফেভারিট পার্ট। লাইনার পরিয়ে স্মাচ করতে আমার ভীষণ ভালো লাগে, আর ক্লায়েন্ট ভীষণ মজা করছিল, শুধু মাঝে মাঝে হেসে উঠছে। আর এখানে দেখো লিপস্টিক অ্যাপ্লাই করছি, এখনও লাইনারটা পরানো হয়নি, আমি জাস্ট ড্রাই হতে দিয়েছি, তারপরে বাইরেটা টানবো এবং স্মাচ করবো। আর তারপরে দেখো কতটা সুন্দর লাগছে। আর আমার ইচ্ছে ছিল একটু পিঙ্ক টোনে অ্যাপ্লাই করার লিপস্টিকটা, বাট ক্লায়েন্ট চয়েস অলওয়েজ ম্যাটার করে। আর দেখো লিপ ড্রটা খুব সুন্দর হয়েছে, কারণ সুইস বিউটির একটি সুন্দর লিপ ব্রাশ দিয়েই আমি করেছিলাম, আর ভীষণ ভালো লাগছিল দেখতে ওনাকে। আর আই শ্যাডোটাকে লাস্ট টাচ আপ দিয়ে দিলাম। আর এই যে ফুল লুক ওনার চলে এসেছে। কেমন হয়েছে অবশ্যই জানিও। বেসটা ভীষণ গ্লোয়ি হয়েছিল, সম্পূর্ণটা হয়েছিল হোজো হাইলাইটার এবং টেকনিক্সের জন্য। যদি এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে। দেখো এই পর্যায়ে সে জাস্ট দারুণ লাগছে, ঠিক আছে। তো ওনার একটা পুটকে বাচ্চা ছিল, তার জন্য কিন্তু কার্লটা একটু সমস্যা হয়ে গেছে, ওইটা খুলে দিয়েছিল। তারপরে দেখো বুঝতেই পারছো, স্প্রে মারার আগে ওইভাবে করে দিলে মেশিন বন্ধ হয়ে গেছে, আমরা বাড়ি বেরোবো, সেই পর্যায়ে গিয়ে যদি এরকম হয়ে যায় কিছু করার নেই। লাস্ট টাচ আপ আমরা দিয়ে দিয়েছিলাম ভিডিও করার পর। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই।